ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা বিশ্বজগৎকে ৭টি আসমান ও ৭টি জমিনে সৃষ্টি করেছেন। এই ৭ আসমানের ধারণাটি পবিত্র কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে। প্রতিটি আসমানের নিজস্ব বৈশিষ্ট্য ও মহিমা রয়েছে। প্রথম আসমানের ওপরে দ্বিতীয় আসমান অবস্থিত। এই আসমানে প্রথম আসমানের মতোই ফেরেশতারা এবাদতে লিপ্ত থাকেন। বলা হয় যে ইসরা ও মেরাজের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমানে নবী ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। ৩. তৃতীয় আসমান। তৃতীয় আসমানে ফেরেশতাদের বিশাল সমাবেশ রয়েছে। এখানে নবী ইউসুফ আলাইহিসসালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। হাদিস অনুযায়ী ইউসুফ আলাইহিসসালামকে সৌন্দর্যের অর্ধেক অংশ দেওয়া হয়েছিল। ৪. চতুর্থ আসমান। এই আসমানে নবী ইদ্রিস আলাইহিসসালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটেছিল। বলা হয় যে এখানে ফেরেশতারা অবিরাম আল্লাহর প্রশংসা গাইতে থাকেন। ৫. পঞ্চম আসমান। পঞ্চম আসমানে ফেরেশতাদের এবাদত অত্যন্ত কঠোর ও ধারাবাহিক। এখানে নবী হারুন আলাইহিসসালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। ৬. ষষ্ঠ আসমান। এই আসমানে নবী মুসা আলাইহিসসালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল। এখানে ফেরেশতারা সর্বদা রুকু অবস্থায় থাকেন। ৭. সপ্তম আসমান। এটি সর্বোচ্চ আসমান। এখানে ফেরেশতারা সর্বদা সিজদা অবস্থায় থাকেন। এই আসমানে বাইতুল মামুর অবস্থিত, যা কাবা শরীফের ঠিক ওপরে এবং ফেরেশতাদের এবাদতের স্থান। মেরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসমানে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। এই আসমানের পরেই সিদরাতুল মুনতাহা, যা সৃষ্টিজগতের শেষ সীমা। সিদরাতুল মুনতাহা এটি একটি বিশাল কুল গাছ, যার পাতাগুলো সপ্তম আসমান অতিক্রম করার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহাতে। এখানেই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম থেমে যান এবং বলেন, এরপরে আমি এক পাও যেতে পারি না, গেলে পুড়ে যাব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এগিয়ে যান, যেখানে আল্লাহর সাথে তার বিশেষ সাক্ষাৎ হয়, যা মানুষের বোধের বাইরে এক মহান রহস্য। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়া এই মহামিলনের সময় আল্লাহ তাআলা মুসলিম উম্মতের জন্য প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন। ফিরে আসার পথে ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেলামকে জিজ্ঞেস করেন এবং পরামর্শ দেন আল্লাহর কাছে কমানোর জন্য ফিরে যেতে। এভাবে কয়েকবার যাওয়া আসার পর নামাজ কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়, কিন্তু সওয়াব রাখা হয় ৫০-এর সমান। এটি আল্লাহর অসীম রহমতের নিদর্শন। জান্নাত ও জাহান্নাম দর্শন। মেরাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়। জান্নাতে নেককারদের জন্য অফুরন্ত শান্তি, সৌন্দর্য ও পুরস্কার। জাহান্নামে পাপীদের জন্য কঠিন শাস্তি। এগুলো দেখিয়ে মানবজাতিকে সতর্ক ও সৎ পথে চলার শিক্ষা দেওয়া হয়। বুরাকের মাধ্যমে প্রত্যাবর্তন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকে আরোহণ করে পৃথিবীতে ফিরে আসেন। পুরো সফরটি ঘটে এক রাতের মধ্যেই, যা মানব ইতিহাসের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। মানুষের প্রতিক্রিয়া পরদিন সকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করেন, অনেকেই বিশ্বাস করতে পারেনি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন এবং এজন্য তিনি সিদ্দিক উপাধি লাভ করেন।